বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখানে একত্রিত হওয়ার মূল উদ্দেশ্য হলো ইসকনের বিরোধিতা। বাংলাদেশে যে বর্তমানে যে অরাজকতা এই জঙ্গি সংগঠন তৈরি করছে, যার কারণে মুসলমান জাতি আজ লজ্জিত, কলঙ্কিত, কেননা আমার এক মুসলিম ভাইকে হত্যা করা হয়েছে। সুতরাং আমরা এখানে একত্রিত হয়েছি এই ইসকনদের বিরোধিতা করার জন্য। তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, এই মুসলমান জাতি মরে নাই, এখনো আছে। আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি, আমাদের গায়ে এখনো শক্তি আছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যেই যার নাম শুনলে ইহুদিরা পর্যন্ত খেপে উঠতো, আমরা তারই অনুসরণী। সুতরাং তোমরা একটু সাবধান হয়ে যাও। আমাকে নিয়ে যা কিছু বলার বলো, তাতে আমার কোনো আপত্তি নাই। তো আমার রাসূলকে নিয়ে কথা বলে আমি চাঁদ দেব না। 2008 সালে আমাদের শায়েখ দেলোয়ার হোসেন সাইদি বলেছিল যে এই চট্টগ্রাম থেকে ইসলামী রাষ্ট্র ঘোষণা করা হবে। যে পর্যন্ত ইসলামী রাষ্ট্র ঘোষণা করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই ইসকনের বিরোধিতাই করব ইনশাআল্লাহ। যে পর্যন্ত এই ইসকনের বিরোধিতা এবং বাংলার পবিত্র জমিন থেকে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা যে পর্যন্ত না করা হবে, সে পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না ইনশাআল্লাহ। আর শেষবার বলে দিতে চাই, পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আর আমার একটা মুসলমান ভাইদের উপর যদি নির্যাতন করা হয় এবং জুলুম করা হয়, তাহলে এই সনাতনী এবং ইসকনদের গর্দান নিতে এক পা পিছু হাঁটবো না ইনশাআল্লাহ। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে।